ডাল খারাপ হলেও খাওয়া ভালো, কারণ ডাল আমার সবসময় ভালো লাগে। ডাল জেবা কেন হয়? ডাল হলি হইলো, ডাল হলেই হইলো। খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। না, খারাপ হলেও ভালো, ভালো হলেই তো কথাই নেই। গ্রামে কিন্তু এটাই সুবিধা, আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে কিন্তু আপনার দিন পার হয়ে যাবে। হয়তো ভিআইপি কিছু হবে না, তবে দিন পার হবে, অসুবিধার পড়তে হবে না যদি কেউ একটু চেষ্টা করে তাইলেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা মুসুর কলার ডাল রাঁধবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ডালকে ভরে রাঁধি, মাছ তো প্রতিদিন খাওয়া যায় না। জালটা ধরাই নেব। ডালকো এই যে বাবা, আগেই ধুয়ে মুয়ে গোছাই আইনি থুসি। অলরেডি ডাল কিন্তু পানি দিয়ালা বসায় দিছে, কি হবে এখন ধরে নিবে। আগে ধরে নিবি, তারপরে হলো ফেলানি দিবে। গোটা লাগবে, গুটিয়ে তেলেন দেবো। আসলে আসরে আজান দিয়ে আলাইছে অনেক আগেই, তাও 20-25 মিনিট আগে। আর আকাশটাও মেঘলা, সারাদিন প্রচুর গরম গেছে। আর এই জন্যই তাড়াহুড়া করে রান্দা লাগবে। আর এই জন্যই করলাম যে তাহলে ডাল রান্ধো খালি, বাস হয়ে যাব, আর কিছু লাগবে না। আর ভাত কিন্তু অলরেডি রান্ধে আলাইছে, তাই না? ভাত রান্ধে আলাইছে গরম গরম। কি দেয়া জাল দেও? বাগুন ও জমুরা কাটা করলে না তুলে হালায়ও, এখানে তুলে লিয়ে আইসে থুসি। বড়ুর কাটা বড়ইয়ের ডাল আর হলো বাগুন গাছ, বাগুন রান্দাও খাই, বাগুনের গাছ দিয়া জালও দিই। জালও দেই। মানে কোনো কিছু, বড়ইও তো খাওয়াই পরে, বড়ইও খাওয়া পরে ডালও। কোনো কিছু ফালানি নাই। গ্রামে কিন্তু এটাই সুবিধা, আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে কিন্তু আপনার দিন পার হয়ে যাবে। হয়তো ভিআইপি কিছু হবে না, তবে দিন পার হবে, অসুবিধার পড়তে হবে না যদি কেউ একটু চেষ্টা করে তাইলেই। কুটে এনে রোদ দিয়ে থুছিলাম আমার জন্য। কাটাগুলোরও ছিল বেকায়দা জায়গায়, ওখানে যদি মাটির তলে পড়িয়া যায়, আর কোনো সময় যদি ওখানে আটা লাগে, তাহলে কিন্তু একবারে খবর হয়ে যাবে। তুলে আনছাও ফুরিয়া গেল ঝামেলা। এহ, কাটা জানি বেঁধে না। বন্ধুরা, এই যে নিজের গাছের বিলেতি, এরকমই হইতেছে, জ্বালা খুব ফালাইতেছে, কিন্তু টিকতেছে না। আসলে কি দিলে টিকবে এইটাই বুঝতেছি না কিছু। মানে আসলে এইভাবে তো কোনো সময় আবাদ করি নেই, মানে গাছের আবাদ করি নেই, যার জন্যই বুঝাই উঠতে পারতেছি না যে গাছে কোনো ওষুধ দেওয়া লাগে কি না, বা কোন ওষুধ দেওয়া লাগে দিলে পরে জ্বালাগুলো টিকে। মানে এ পর্যন্ত কিন্তু এই কয়েকটা পাতা খাইছি শুধুমাত্র, তাছাড়া কিন্তু এই গাছ থেকে আর এ পর্যন্ত কিছুই খেতে পারলাম না। মানে এইটাই মাথায় ঢুকতেছে না এখন। এখানে কিন্তু লাউ গাছ এবং বিলাতি গাছ দুইটাই আছে। আবার এই যে হিন্দেও, মানে বিচি ফেলায় থুয়ে দিছে, অ্যাভেলেবল হয়ে গেছে ওই যে দুইটা। আর হিন্দার তো কথাই নেই, যেগুলো সবই কিন্তু লাউ গাছ, কুমড় গাছ, বিলাতি গাছ, এগুলো সবই। আর ওই যে একটা পুঁই শাক, ও উপর দিকে বয়া বয়া উঠতেছে, এগুলা সবই কিন্তু লাউ গাছ, কুমড় গাছ, বিলাতি গাছ। মানে এতগুলা এখানে বিচি ফালায় দিছিল, বাস হয়েছে। এই রে মশা রে ভাই, এখানে দেখেন ক্যামেরাতেই কত দেখা যাইতেছে বড় বড়।
আর বন্ধুরা দেখেন, এত কষ্ট করে হিন্দে বেঁধে দিছিলাম, ভিতরে মাটি শিলে শিলে ঢুকে দিছিলাম, আবার ফাটল ধরছে। অথচ ইন্দা কিন্তু ঠিক আছে। এই যে এন্দে হালকা হালকা একটু করে ফাটা আছে, আর ওই জায়গাটা হলে একটু বেশি। অথচ পুরোটুকুই কিন্তু ভালো, এন্দে কোনো সমস্যা নেই। দেখেন শুধুমাত্র এই গোড়ায় দিয়া, অর্থাৎ পাকার পরেই যে গোড়াটা, গোড়ায় দিয়া ফেটে মাটি দূরে চলে যেতেছে। মাটি কিন্তু এখানেও দূরে যাওয়া দেখা যায় না, বোঝা যায় না যে দূরে গেছে। আপনারা যদি হিন্দে একটু তাকান, দেখেন বোঝা যায় না যে দূরে গেছে, কিন্তু এই গোড়াটা টিকতেছে না। এর উপর থেকে আবার মাটি দেবো না আবার শিলাই দেবো বুঝতেছি না কিচ্ছুই। এভাবে মাটি সরিয়ে গেলে তো এখানে এটা টিকে নেই, আমার কঠিন হয়ে যাবে এখনই। বর্ষা মাস আসলে তো কথাই নেই। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন এটা হেফাজত করে। আর বন্ধুরা, এই যে আম মোটামুটি অনেকখানি বড় হয়েছে, আরো আছে। এখান দিয়ে 3টা, আশা করি যে অনেক বড় হবে এবং আমাদের রিজিক আল্লাহ রাখছে হয়তোবা। কারণ কোন আমটা আমরা খেতে পারবো এটা একমাত্র আল্লাহ জানে, আমরা কিন্তু না। আমরা জাস্ট দেখভাল করতেছি আর পানি দিতেছি। এই দেখেন কত বড় আম, এই উপর দিয়ে অনেকগুলা আছে। গাছটা কিন্তু ছোট, বেশি বড় না। এই দেখেন ফুল গাছে পর্যন্ত আপনাদের আমি দেখাই নাই, আজকেই হয়তো বা ফার্স্ট টাইম। এইটুকু গাছে মোটামুটি অনেকগুলা আম ধরছে। বন্ধুরা এইটারে কয় বাটুলি আম, মানে গোল গোল বাটুলের মতন। এখানেও মোটামুটি অনেকগুলো আম ধরছে। আশা করি যে ইনশাল্লাহ বড় হবে এবং আমাদের আল্লাহ রিজিক রাখছে হয়তোবা, জানি না শিওর, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে এই কয়টা দেখা যাচ্ছে, আর উপরটাও আরো অনেক আছে, কিন্তু জায়গায় জায়গায় হঠাৎ হঠাৎ। আসলে এই গাছটার সিস্টেমই এমন, আমাদের পুরান বাড়িতে যে গাছটা ছিল ওই গাছটাতেও এরকম হঠাৎ হঠাৎ দুই একটা থাকতো। আর এত প্রচুর পরিমাণ পাতা যে আমই খুঁজে পাওয়া যায় না যখন পাড়ার সময় হয়। আকাশটা কিন্তু মেঘলা, বড়ই গাছের নিচ থেকে দেখাচ্ছি। ডালটা বলক এসে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখনই সব দিলে তাহলে পরে কি দিবেন? পরে খালি হলদিটা দেবো, তেলানি দেবো। হলদি এখন দিলে তো ডালটা সেদ্ধ হবে না, একটু লবণ দিয়ে দেবো। যেই গরম, 36-37 ডিগ্রি সেলসিয়াস আজকে গরম আমাদের এলাকায়। আমি একটু আগে মোবাইলে দেখলাম, ডাহা থাকা অবস্থায় যেভাবে বলক পাইলো তাতে মনে হইলে সব পুড়িয়ে যাবে। পুরি জাল ছিল। আর এখন এগুলো দেওয়াতে ঠান্ডা হয়। চাল লিবে গেছে। ধরছে। সজের গুঁড়ো দিয়ে দেবো। ওকে দিক দিয়ে আইসা বেটি, ভালো হচ্ছে। আর মা ছিল না ওই যে
অকার বাড়িতেও গেছিল আচ্ছা না বলে অকার মা বলে এ বাড়িতে আসছিল আসিল না রিপন তোমরা যাওয়ার পরে রিপন ফোন দিয়েছিল দিয়া কইলো যে ওরা কো পাঠা দিয়েছি আমি কই গিয়ে দেখ এ তোমরা বাড়াইলে আর ওই যে ফোন দিল 3 বার কামই হইব না ওরা কালকে চলিয়ে যাবে যেটা তো খালি আসে ভালো বাড়ি পালি সবগুলি আসে আদর পাইছি না না ওই এক গেদিয়ার প্রথম দিন এসে আর যায় না সকালবেলা এসে দুপুর পর্যন্ত থেকে দুপুরে যারা খায় দেয় আবার কইতেছি কি দেন বাড়ার কই কি দে রাজপ্রাসাদ পেলাম এবার রাজপ্রাসাদ পেলাম কে আর গেদি তোর এরকম পছন্দ হচ্ছে বাড়িটা ফুবু এসে দিল বাপুরি ঠেলা দিনের ঘরই ওর কাছে রাসপাতাস হয়ে গেছে ওই তো পাশা পাশা বাসাত ফাতেমার মতো ফাতেমা ছোট থাকতে গেছে বাতাস না বাসাত বাতাস কবার পারে না কয় বাসাত দে আর 7টা আসলে কি আনবো বিটি মুখ গিয়ে নিও একটু তেল দিলে আমার বলো পিঠে পড়বি না গরম ধরে বাইরে গরম কিন্তু রুমের ভিতর গেলে এত গরম না তাই না ঠান্ডা ঠান্ডা গরম গরম আমি তো অত গরম না কিন্তু বাইরে গরম ওই বাড়ি গেছিলাম ওই বাড়ি আরো গরম তো বাড়ি তো নতুন না এটা গেমিয়ে গেছি একবারে ও বাড়িতে আগুন হয়ে থাকে সব তোমার ফুবু গাছলে নাও এটা থুইয়া দাও গা গরম কাকা করে কাল সকালে যাস আমাকে রাতে যাস কোনে আর টিকিট করে লাতে সিহান করতে না কোনে যাবি ঢাকা পানি না কমালে ওটা গোটা কটি না যাবে পরে না যান রস মরিচও পড়িস না গেল আবার আসে গোটা লাগবে পানি কমানি লাগবে বুঝছে দিন বড় খালি ঘুম আসে রয়েছে তাহলে একটু করলে ঘুম আসে আবার চিন্তা এখন গেলাম তাহলে করলে এই যে ঘুম আসে কয়েকদিন কালকে সকালে আসিস ডালকল গুলে গেছে ইত্যানি লড়ালি ঘুরে যায় আর মানুষক দেহি যে একবারে 2 হাত দিয়ে পাইলে বেরিয়ে সরাসরি মনে হয় যে কাপড় কাচতেছে বন্ধুরা দেখলেন তো আমাদের এলাকার ডাল অল্প একটু হাত দিয়ে উপর দিয়ে একটু লাড়াচাড়া দিল বাস ডাল গইলে শেষ হলুদ দিয়ে দিলাম ভাইলে পানি কল আগেই ঢেলে দিছে অফ ক্যামেরায় বুঝে দরা পানি ঢেলে তুই চলে গেল যে শোনা যায় না মানে গোটা হয়ে গেছে পরে পানি ঢেলে দিছে হ্যাঁ একটু বলো গুটলি ঢেলে দিয়ে তেলান দিয়ে হালাবো না বাতাস উঠছে হ্যাঁ বাতাস উঠছে হ্যাঁ সেভাবে আমার ডাইল মেলে তেজপাতা দিয়ে ভরবেন নাকি হলে আমারও হয়ে গেছে তেলি আসি ওরে সুবহানাল্লাহ ঠান্ডা বাতাস এই তেজপাতা পড়বি রে গাছের যত পাতা কত বাতাস উঠছে মরা পাতা গুলো যেগুলা ছুটিয়ে ছুটিয়ে উড়িয়ে পড়তেছে বন্ধুরা বাতাসের সাউন্ড আশা করি পাইতেছেন সেই লেভেলের বাতাস উঠছে। আল্লাহ রহমত দিছে একদম পুরো ঠান্ডা এখন আর কোনো গরম নাই কিছু নাই ইউ কালেক্টরের পাতা যে পড়তেছে
একদম মানে উড়ো অধুরো মনে হয় বৃষ্টি পড়তেছে এরকম ভাবে ইউক্যালিপ্টাসের পাতা পড়তেছে দেখেন। ডাইলটা তেলান দিয়ে নামা ফালি হয়, ডাইলটা নামায় ডাইলে লিয়ে তেলান দিয়ে দেবো। নিচে খান্ডক করেই গেল। না পরে পর্তুগাল বললো আসল কথা একটু তাড়াহুড়া করা হইতেছে, কারণ বাতাস উঠছে তো যদি বৃষ্টি নামে, কারণ মোটামুটি ভালো বাতাস উঠছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন। এতক্ষণ যে গরম ছিল সেই গরমটা আর এখন নেই, এখন খালি চুলার গরমই গরম, চুলায় যে তাও লাগতেছে এই দিতে ছাড়া নেই। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ইউক্যালিপ্টাসের ডাল আনছাও কখন? কি বলি তাড়াতাড়ি ফেলবে লেগে। যাতে বেশি বেশি জলে। হ ওরে সুবহানাল্লাহ, বাতাস, বাতাসে বন্ধুরা এখন খালি ধুমো হবে, চুলায় কিন্তু প্রচুর ধুমো হবে, কারণ প্রচুর পরিমাণের বাতাস। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, ডাইলটা দিয়ে দেবো। হলুদ কম হয়েছে। না ঠিকই আছে, ও ডাইলে হলদি বেশি খাবে না, গন্ধ পায়। বন্ধুরা সাদা সাদা হয়েছে না ডালটা? ক্যামেরায় সাদা সাদা দেখা যাইতেছে মনে হয়। না ঠিকই আছে, হ্যাঁ পাতা মানে ভর্তি। সবুজ কালার হয়েছে, সাদা না। কাঁচামরিচ দেওয়াতে মনে হয় সবুজ হয়ে গেছে। ওই দেখেন রান্দার লেগে পাতা খুঁড়তেছে। আমার রান্না সুবিধাই তো, মানে জার দিয়া গোছাবি কখন? খুঁটে জাল দিয়ে উপর পাই না। ফুটে যে কেবলই বাতাসে পড়তেছে, ফুটে নিয়ে আসতেছে। নিয়ে এসে চুলে ঢুকা দিল, যা। কি পরিমাণ বাতাস দেখেন বন্ধুরা, ইউক্যালিপ্টাস গাছটা লড়া এবং পাতার লড়াচড়া দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ যে এত সুন্দর বাতাস দিয়ে এলাকা ঠান্ডা হয়ে গেছে, পৃথিবীটাকে আল্লাহ ঠান্ডা করে দিছে। ঠান্ডা করে দিছে, শুক্রিয়া। কারণ সকাল থেকে যেই পরিমাণের গরম ছিল, মনে হলো যে হ্যাঁ বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আর ওই দেখেন বন্ধুরা আকাশটা কিন্তু মেঘলা, লাল লাল মেঘে ভরা, হালকা করে দেখা যায় লাল লাল মেঘ। আমার ডাইল হয়ে গেছে, আমি এই গোছা মাথা থুই আসি। ডাইলটা হয়ে গেছে, আমি তুলে নেব। ঘন হলিতে একবেলা খালি আর একবেলা আর ফুরফুরি। একবারে পুরপুরি ভাজা লাগবে না এখন। হ্যাঁ ডাইলটা আনছি বৌরি।
শাক পিয়ার লয়। বন্ধুরা চিন্তা করেন, মানে আগে বলি, আগে আপনারা কি চিন্তা করবেন, সকাল থেকে এ পর্যন্ত খায় নাই, ঢেঁড়স দেয়া ভাতের লেগা। আরে দেখেন ডাল রান্না শুরু করতে, খাওয়া শুরু, মানে ডাল এনে ঘরে থুসি, বাস বাইরে নিয়ে এসে এই যে বসে গেছে, আর কিচ্ছু লাগবে না। এই যে শাকভাজি নিছে গতকালের, একটু আছে তো এটাও নিচে, সাথে ডাল নিচে, ভাত নিচে, লেবু নিচে, তাই না? ব্যাস আর কি লাগে, ওহি একটা খাওয়ানো হয়ে যেতেছে, কোনো কথা নাই। সারাদিনের খাবার এখন ইনশাল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ একটু পর, এখন ইনশাল্লাহ। ও একটু পর আলহামদুলিল্লাহ হবে, এখন ইনশাল্লাহ। না এখন বিসমিল্লাহ, খাওয়া শুরু যে। ও ডালকে বসে খারাপ হলি খারাপ করবে, ভালো হলি ভালো করবে। ডাল খারাপ হলেও খাওয়া ভালো, কারণ ডাল আমার সবসময় ভালো লাগে। ডাল যেবা কেন হয়, ডাল হলি হইলো, ডাল হলেই হইল। খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, না খারাপ হলেও ভালো, ভালো হলেই তো কথাই নেই। তা বন্ধুরা, অনেক কথা বললাম, অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ, নাকি ফাতেমা? আর নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যেন সামনের দিকে আরও ভালোভাবে ভিডিও করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য সহ আমাদের গ্রামের যে ফুটেজ আছে তা আমরা দেখাতে পারি। আর আমরা যেন সবাই সুস্থ থাকি, সেই জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাতেমা হাসিয়া দিছে হলো, বাপ মুহে দিবে লেছে, সেই সময় আল্লাহ হাফেজ কওয়া লাগবে এর লেগা।